এলান কোনোটাই কম ভাই আপনি কি গরু কিনতে আসছেন? ইনশাল্লাহ কিনবো। তো হাট দেখলেন, হাটের পরিবেশ কেমন? হ্যাঁ ইনশাল্লাহ খুব ভালো। এই হাট পছন্দ হয়েছে? হ্যাঁ এটা আমাদের এলাকার ঐতিহ্যবাহী হাট। এই এলাকার ঐতিহ্যবাহী হাট, এই এলাকার লোকই মনে হয় না? হ্যাঁ। তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? এই এলাকার যেহেতু আপনাদের এলাকার হাট, তাদেরকে কি বলবেন বলেন দিই? তাদের বলবো আমাদের হাটের যেহেতু সৈয়দপুর কলাইডা হাট, এটা পুরো নারায়ণগঞ্জে এবং নারায়ণগঞ্জের বাইরে অনেক নাম আছে এই হাটটার। আপনারা আসতে পারেন, দেখতে পারেন, কারণ এখানে ছোট থেকে বড় সব ধরনের গরু ওঠে। আপনাদের বাজেট অনুযায়ী সব ধরনের গরু এখানে পাবেন আপনারা। আচ্ছা, আপনাদের এখানে অনেক গরু আছে এবং হাটও অনেক বিশাল বড় দেখতে পাচ্ছি। এখানটাই শেষ করি ভাই। ঠিকানা সৈয়দপুর কলাকাটা। বলবেন ভাই আপনার আর কি বলবো? কোন জেলা থেকে? বলবো আমি সিরাজগঞ্জ জেলা থেকে আসছি, সাজাদপুর থেকে। কটা গরু আসছেন? 19টা না আছে। 19টা? হ্যাঁ, এর আগেও কি এই হাটে আসছিলেন? এই হাটে আসছি, মুক্তারপুর হাটে আসছি। মুক্তারপুরেও গরু আছে, এখানে আমার গরু আছে। এখানে আমরা 10 বছর ধরে হ্যাঁ, এখানে আমরা 10 গেল বছর বছর ধরে এই হাটে আসছি। আসছিলেন? বিক্রি হলো ইনশাআল্লাহ না, সবগুলো বিক্রি হয়েছে? প্রায় 10 বছর ধরে আমরা এই হাটটা করি। মানে গেল বছর থেকে ওটা আনছেন, সব বিক্রি হয়েছে? হ্যাঁ, সব বিক্রি হয়েছে। সব বিক্রি হয়েছে? হ্যাঁ, 12টা বিক্রি হয়েছে। গত 2 বছর তো গরুই পায় না মানুষ। না, তো যাই হোক দর্শক, আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এই হাটের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখাইলাম। আমরা কিন্তু একবারে শুরু থেকে শেষ পর্যন্ত, এই যে শেষ মাথা এই পর্যন্ত আসলাম, গরুর হাটটা দেখাইলাম। এবং এই হাটটা হইলো কয়লাঘাটা ব্রিজের নিচে। এটা বলা যায় যে শীতলক্ষা 3য় নম্বর সেতু, 3য় নম্বর সেতুর সিটি কর্পোরেশনের ভিতরে। সিটি কর্পোরেশনের ভিতরে আপনারা যদি এখানে আসেন, এই হাটে পুবলি থেকে শুরু করে একবারে কয়লাঘাটা শেষ মাথা পর্যন্ত গরুর হাট। এখানে বিভিন্ন ধরনের গরু পাওয়া যায়। আপনারা আসবেন, এখানে দেখবেন, ভালো হইলে গরু নেবেন। অবশ্যই হাটটার পরিবেশ ভালো, আমার কাছে ভালো লাগছে। দর্শক আপনাদের কাছে কেমন লাগছে আপনারা আসলে একটু বলবেন। শেষ না, ওই লাস্ট যাইবেন ওইদিকে। আর দাম কি আপনি? চল। শেষ করি।